كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب। তেমনিভাবে আমি তোমাকে পাঠিয়েছি এমন এক জাতির নিকট যার পূর্বে অনেক জাতি গত হয়েছে, যেন আমি তোমার প্রতি যে ওহী প্রেরণ করেছি তা তাদের নিকট তিলাওয়াত করো। অথচ তারা রহমানকে অস্বীকার করে। বলো, তিনি আমার রব, তিনি ছাড়া আর কোন সত্য ইলাহ নেই, তারই উপর আমি তাওয়াক্কুল করেছি এবং তারই দিকে আমার প্রত্যাবর্তন। ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد। একটি সার যদি এমন কোন কুরআন হতো যার দ্বারা পাহাড়সমূহকে চলমান করা যেত অথবা জমিনকে টুকরো টুকরো করা যেত অথবা তার দ্বারা মৃতকে কথা বলানো যেত, তবে সেটা এই কুরআনই হতো, আর তারা ঈমান আনত না। বরং সব সিদ্ধান্ত আল্লাহরই। যারা ঈমান এনেছে তারা কি ওদের ঈমানের ব্যাপারে নিরাশ হয়নি এবং তারা জানে যে আল্লাহ ইচ্ছা করলে সমগ্র মানুষকে হিদায়াত দান করতেন। আর যারা কুফরি করে তাদের কর্মের দরুন সর্বদা তাদের বিপদ ঘটতে থাকবে অথবা তাদের আবাসের আশপাশে বিপদ আপতিত হতে থাকবে, অবশেষে আসবে আল্লাহর ওয়াদা। নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না।